হ্যালো ফ্রেন্ড, আমার নাম পাপাই মণ্ডল। তো লাস্ট ভিডিওতে আমরা যে ডিসকাস করেছিলাম টাইপস অফ ইনভেস্টমেন্ট নিয়ে, তো তারই একটা প্যারামিটার নিয়ে আজকে ডিসকাস হবে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। দুটোই গভর্নমেন্ট ব্যাক স্কিম, আমরা সকলেই জানি। তো জাস্ট ডিটেলস নিয়ে একটু বলে দেবো যাতে তোমাদের এই রকম ইনভেস্টমেন্ট করতে সুবিধা হয়। তো ফার্স্ট হচ্ছে যে এনএসসি, তো সেটা আজকে বলার আগে আমি তোমাদের একটা চার্ট দেখাবো, তাহলে তোমাদের সুবিধা হবে এই জিনিসটা বুঝতে। ওকে, তো ফ্রেন্ড, যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনএসসি, মিনস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তো বেসিক্যালি এটা গভর্নমেন্ট বেক স্কিম। তো এখানে যে রিস্কটা থাকছে একেবারে লো রিস্ক। তো কোনো রকম তোমার এই আর্নিংয়ের লস হওয়ার সম্ভাবনা নেই, এবং এখানে যে রেট অফ ইন্টারেস্টটা যে রিটার্ন থাকে সেটাও গভর্নমেন্ট দ্বারা ফিক্স থাকে। তো পার ইয়ার এটা চেঞ্জ হয়ে থাকে। তো এখন এই ইয়ারে কারেন্ট রেট অফ ইন্টারেস্টটা আমরা বুক করতে পারবো, সেটা হচ্ছে 7.7%, অ্যান্ড ইট ইজ অবভিয়াসলি কম্পাউন্ড অ্যানুয়ালি হবে। এবং এই ইনভেস্টমেন্টটা 5 ইয়ার্সের জন্য লক থাকে। বিফোর 5 ইয়ার্স তুমি কিছু উইথড্র করতে পারবে না। এন্ড অফ 5 ইয়ার্স আমরা এই প্ল্যানটা থেকে অনায়াসে অ্যামাউন্টটা তুলতে পারবো। এবং যে টাকাটা ইনভেস্ট হবে সেই টাকাটা ইনভেস্টমেন্ট আমরা যে করব সেটাও আমাদের ট্যাক্সিবিলিতে আসবে এই টিসি সেকশনে, রাইট? তাহলে অনায়াসে আমরা যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে দেখাবো সেটা থেকে ট্যাক্স সেভিংস হবে। প্লাস যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ক্রাইটেরিয়া, মানে কন্ট্রিবিউশন কত করতে পারবো, সেটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1000, আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। ইউ ক্যান ইনভেস্ট হোয়াট এভার অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু ডু, রাইট? থার্ড হচ্ছে অবভিয়াসলি এখানে যে 5 ইয়ার্সের পর আমরা যে ইনকামটা করবো, যে ইন্টারেস্টটা পাবো, সেটা ট্যাক্সেবল হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে এনএসসির এটা ডিটেলস। তো এই ডিটেলসটা পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের হেল্প করবে ইন ফিউচার যদি এরকম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে চাও। ওকে, তো ফ্রেন্ড, নেক্সট পয়েন্ট হচ্ছে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এটা অবশ্যই ওয়েল নোন ফান্ড, আমরা সকলের নাম জেনে যাচ্ছি। তো আমি আবার একটা লিস্ট দেখাচ্ছি যেখান থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে এর সমস্ত প্রস অ্যান্ড কনস। ওকে, তো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে লিস্টটা দেখতে পাচ্ছি যেটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে, তো বেসিক্যালি এটা খুবই ওয়েল নোন ফান্ড, আমরা সকলেই কম বেশি এটার নাম জানি এবং অনেকটা ডিটেলসও জানি। তবুও আমি তোমাদের একটা ডিটেলস এই লিস্টে এলাবোরেট করে দিচ্ছি। বেসিক্যালি এটা গভর্নমেন্ট ব্যাক স্কিম হওয়ায় এই যে রিস্কটা থাকে ইনভেস্টমেন্টে খুবই লো থাকে, এবং এর যে রিটার্ন সেটা ফিক্স থাকছে 7.1%। নর্মালি এটা আমাদের এফডি রেটকে বিট করে, এবং এটা কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা পেতে পারবো। আর যদি লং টার্ম বেসিসে ভাবি, লাইক যদি আমরা ম্যারিড হয়ে আমাদের কোনো বাচ্চা থাকে, আমাদের সন্তানের ক্ষেত্রে আমরা এই ফান্ড থেকে বেনিফিট পেতে পারবো, যেহেতু এটা 15 ইয়ার্স মিনিমাম লক ইন পিরিয়ড থাকছে, তাই তো 15 ইয়ার্স একটা যথেষ্ট লং টাইম। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে আমরা এটা করতে পারি। প্লাস আমরা চাইলে আরও 5 ইয়ার্স এক্সটেন্ড করতে পারি, টোটাল 20 ইয়ার্সের জন্য আমরা এই ফান্ডে ইনভেস্ট করতে পারবো। এবং যে কন্ট্রিবিউশন অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মিনিমাম আমরা 500 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারি ইয়ারলি। এবং এটাও ইনভেস্টমেন্টটাও আমাদের আন্ডার সেকশন 80C-তে ট্যাক্স ফ্রি হবে। প্লাস যে রিটার্নটা আমরা পাবো সেটা পুরোপুরি আমাদের ট্যাক্স এক্সেম্পটেড, মিন্স কোনো রকম ট্যাক্স পে করতে হবে না। তো এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট, অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট। রেট অফ ইন্টারেস্টও ফিক্স থাকে, ফলে আমাদের এখানে ইনভেস্ট করে কোনো রকম টেনশন থাকবে না যে ইন ফিউচার আমাদের এটা লস যাবে না প্রফিটে। তো বেসিক্যালি ট্যাক্স ফ্রির জন্যে এবং ফিক্সড রেট অফ রিটার্ন জন্যে এটা খুবই ভালো। তো পাবলিক প্রভিডেন্ট ফান্ড যে কেউ আমরা যে কোনো ব্যাংক থেকে করতে পারি, রাইট? তো ফ্রেন্ড, যে দুটো টপিক আজকে চুজ করা হয়েছিল,
NSCMP, PF সেই দুটো বিষয়ে আলোচনা করা হলো। তো বেসিক্যালি এই যে ব্রিফ ডিসকাশন করা হলো, এটা তোমাদের হেল্প করবে তোমাদের যে আর্নিং করছো, সে বাই স্যালারি হোক বা বিজনেস করে হোক, দ্যাট ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু ইনভেস্ট ইউর মানি, রাইট? সেই হার্ডকোর মানিটা যেন ঠিকভাবে ইনভেস্ট করতে পারো। আর দুটো যে ইনস্ট্রুমেন্ট আজকে ডিসকাস করলাম, দুটোই কিন্তু গভর্নমেন্ট স্কিম, তো এখানে রিস্কটা খুবই লো, রাইট? তো তোমার ইনভেস্টমেন্ট কোনো লসে হতে পারবে না, এবং যে লং টার্মে তুমি রিটার্নটা পাবে সেটাও তুমি এনজয় করতে পারবে। তো এরকমই ভালো ইনস্ট্রুমেন্ট অফ ইনভেস্টমেন্ট জানার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। কোনো কিছু নতুন আপডেট পেতে কমেন্ট করতে পারো। হ্যাঁ, তো আজকের জন্য এইটুখানি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।